জয় গুরু। আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন ধর্মের স্বরূপ ও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। লিখেছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস, সভাপতি, সৎসঙ্গ। আজকের নিবেদন ধর্মের স্বরূপ ও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সবাই একটু মন দিয়ে শুনবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব ও ফলো করবেন। পৃথিবীতে ইতিহাসে অনেক সভ্যতার উত্থান পতন হয়েছে, বিলীন হয়ে গেছে অনেক সভ্যতা, কিন্তু ভারতীয় আর্য সভ্যতা শত সহস্র আঘাত সত্ত্বেও এখনো আপনি অস্তিত্ব বজায় রেখেছে মহাকালের দরবারে। ধর্মের দেশ এই ভারতবর্ষ। এই ভারতভূমিতে প্রাতঃস্মরণীয় মহাপুরুষগণ বারংবার আবির্ভূত হয়ে জগৎকে জ্ঞানের আলো দান করে মানুষকে সত্যিকারের কল্যাণের পথ দেখিয়েছেন। ভারতভূমি তাই পবিত্র। একদা ভারতের আকাশ বাতাস মুখরিত হতো বেদ গানে। পৃথিবীর অন্যান্য স্থানে মানুষ যখন দিকবসন পরিধান করত, এই দেশেই ব্যাস, বাল্মীকির মতো মহাত্মাগণ, কালিদাসের মতো মহাকবি, ভবভূতির মতো কবি, শূদ্রকের মতো নাট্যকার, বিষ্ণু শর্মার মতো গল্প লেখক, যাজ্ঞবল্ক্য, গৌতম, শঙ্করের মতো দার্শনিক, পাণিনি, কাত্যায়নের মতো বৈয়াকরণ, পিঙ্গলের মতো ছন্দশাস্ত্রজ্ঞ, আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত ও ভাস্করাচার্যের মতো জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ, চরক ও সুশ্রুতের মতো চিকিৎসাবিদ, কৌটিল্যের মতো অর্থশাস্ত্রকার ও নাগার্জুনের মতো রাসায়নিক জন্মগ্রহণ করেছেন। এই দেশেই উপনিষদের ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছিল ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি বসুদেব কুটুম্বকম শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। বৈদিক ঋষিগণ শ্রদ্ধাকে প্রার্থনা করতেন এই মন্ত্রে: শ্রদ্ধাং প্রাতর্বামহে, শ্রদ্ধাং মধ্যনিন্দনাং পরি, শ্রদ্ধাং সূর্যাস্ত নিঃসৃচি, শ্রদ্ধে শ্রদ্ধাপয়ো মাম। ঋগ্বেদ শ্রদ্ধাকে আমরা প্রাতঃকালে আবাহন করি, শ্রদ্ধাকে আমরা মধ্যাহ্নে আবাহন করি, সূর্যাস্তকালেও আমরা শ্রদ্ধাকে আবাহন করি। হে শ্রদ্ধে, এমন আমাদিগকে শ্রদ্ধাময় করো। মৈত্রেয়ীর মতো কোনো মহিলা বলেছিলেন: জেনাহং নামৃতাস্যাম কিমহং তেন কুর্যাম। যা দিয়ে অমৃত লাভ হয় না, তাতে আমার কি প্রয়োজন? তক্ষশিলা, উজ্জয়িনী, অমরাবতী, নালন্দা, কাশী, কাঞ্চি, বিক্রমশিলা, মাধুরা, বল্লভী প্রভৃতি বহু বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের গৌরব বৃদ্ধি করেছিল। আমরা ভারতীয়রা এক সুপ্রাচীন সভ্যতা ও কৃষ্টির উত্তরাধিকারী, কিন্তু হাজার বৎসর বিজিত অবস্থায় থেকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, কৃষ্টি ভুলে গেছি। তাই আমরা আজ আমাদের পূর্বপুরুষের গৌরব গাঁথা আলোচনা করি না। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে আমরা
শ্রদ্ধাহারা হয়েছি আমাদের কৃষ্টির প্রতি। প্রাচীনের প্রতি শ্রদ্ধাহারা মানুষ কখনো বড় হতে পারে না। আভিজাত্য বোধ আমাদের নেই। নিজেদেরকে আর্য বলতে আমরা কুণ্ঠিত হচ্ছি। পাশ্চাত্যের কালচার কনকুইস্ট এর ফলে তা হয়েছে। পরকে অনুকরণ করার মানসিকতা প্রবল হয়ে উঠছে দিন দিন আমাদের মধ্যে। স্বামী বিবেকানন্দ দীপ্ত কণ্ঠে বলেছেন, আহার, পোশাক ও জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করিলে ক্রমে জাতীয়ত্ব লোপ হইয়া যায়। অপরের অনুকরণ সভ্যতা বা উন্নতির লক্ষণ নহে। আমি নিজেকে রাজার বেশে ভূষিত করিতে পারি, তাহাতেই কি আমি রাজা হইব? সিংহ চর্মাবৃত গর্দভ কখনো সিংহ হয় না। আজ 40 বৎসর হলো ভারত স্বাধীন হয়েছে, ব্রিটিশ শাসনের অবসান হয়েছে, কিন্তু ইংরেজ এই দেশ ছেড়ে যাওয়ার পূর্বে এই দেশকে ত্যাগ করে পাকিস্তান নামে একটি রাষ্ট্রের সৃষ্টি করে গেল। তৎকালীন ভারতের রাজনৈতিক নেতারা এই ভারত ভাগকে মেনে নিলেন এবং বিচ্ছিন্নতার বিষবৃক্ষের বীজ বপন করলেন। সেই বিষবৃক্ষ বিরাট মহীরুহে পরিণত হয়ে আজ জাতীয় জীবনকে পর্যুদস্ত করার উপক্রম করছে। বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থী কার্যকলাপের ফলে আমাদের অস্তিত্ব আজ বিপদাপন্ন। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন জাতির চরিত্র অর্জন করতে পারিনি। ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আমরা আবদ্ধ হয়ে আছি। দেশ, দশ ও জাতির স্বার্থ চিন্তা বড় হয়নি। দেশ ভাগ হওয়ার ফলে কোটি কোটি মানুষকে মাতৃভূমি ছেড়ে দিতে হলো। ছিন্নমূল তরুলতার মতো তারা ভেসে যেতে লাগলো। অবর্ণনীয় তাদের দুঃখ কষ্ট, অথচ দেশকে স্বাধীন করার জন্য তাদের অবদান অপরিসীম। তৎকালীন রাজনৈতিক নেতৃবর্গ ইংরেজ শাসনকেই আমাদের যাবতীয় সমস্যা ও দুঃখ কষ্টের কারণ বলে মনে করেছিলেন। তাই ইংরেজ এই দেশ ছেড়ে গেলেই আমাদের যাবতীয় সমস্যার সমাধান ও দুঃখ কষ্টের অবসান হবে ভেবেছিলেন। কিন্তু সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং নিত্য নতুন সমস্যায় জড়িয়ে আমরা অকুল সাগরে ভাসছি। ভারত ভাগ হলো ধর্মের ভিত্তিতে, অর্থাৎ বর্তমানে ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা উৎকট আকার ধারণ করেছে এবং অশান্তির আগুন ছড়াচ্ছে চারিদিকে। আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1941 ইংরেজিতে বলেছিলেন, আমরা নিজেরা যদি সে চরিত্র ও প্রস্তুতি আয়ত্ত না করি এবং ইংরেজ যদি এ অবস্থায় চলেও যায়, তাহলে এখন যে সমস্যা আছে সে সমস্যা তো থাকবেই, বরং সমস্যা আরো গভীর হয়ে উঠবে। ঈর্ষা, দেশ, সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসঙ্গতি, অসামর্থ্য, অসাধুতা ও স্বার্থান্ধতা পরপদত্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের বুকে প্রেতনির নৃত্য শুরু করে দেবে। আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করতে কসুর করবে না, তা ইংরেজ যাবার আগে পরেও, কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে।
বৃহৎ দেশের নাগরিক আমাদের এই সংকীর্ণ বিচ্ছিন্নতাকামী সাম্প্রদায়িক মানসিকতা খুবই মর্মান্তিক। বিরাট দেশ এই ভারত, এখানে বাস করে বিভিন্ন শ্রেণীর লোক, তাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বৈচিত্র্যময় ভারত শুধু ভৌগোলিক সীমারেখার উপর দাঁড়িয়ে সর্বশ্রেণীর মানুষের মধ্যে ঐক্য আনয়ন করা কঠিন। এমন এক মিলন ভিত্তি আমাদের প্রয়োজন, যেখানে সবাই এসে মিলতে পারে পারস্পরিক প্রেম প্রীতির বন্ধনে। আজকালকার দিনের মানুষ ধর্ম সম্পর্কে কিংভূত কিমাকার ধারণা পোষণ করে। ধর্ম জীবনে অপাঙ্ক্তেয়, জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয় নয়। ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে অন্য কোনো কিছু সম্পর্ক নেই। ধর্মহীন রাজনীতি, ধর্মহীন সমাজনীতি, ধর্মহীন অর্থনীতি, ধর্মহীন শিক্ষানীতি, এই জাতীয় ধারণার বশবর্তী হচ্ছে আজকের দিনের মানুষ। ধর্ম কি জানি না, ধর্ম সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই ইত্যাদি মন্তব্য অনেক তথাকথিত শিক্ষিতদের মুখে শুনতে পাওয়া যায়। অনেকে বলে থাকেন, ভয় থেকে ধর্মের উৎপত্তি হয়েছিল। মানুষ যখন অসভ্য ছিল, কাঁচা মাংস খেত, উলঙ্গ থাকত, গুহা গহ্বরে থাকত, তখন নানাবিধ অসুখ বিসুখ ও প্রাকৃতিক দুর্যোগের ভয়ে নানা দেবদেবীর কল্পনা করে তাদের পুজো করত, তাদের রোষ বন্যী হতে রক্ষা পাওয়ার জন্য। এমনি করে উৎপত্তি হয় ধর্মের। কিন্তু শিক্ষা দীক্ষায় আজকাল মানুষ অনেক উন্নত হয়েছে, কার্যকারণ সম্পর্ক জানতে পেরেছে, ভয় ভীতিও দূর হয়েছে। ঈশ্বর নামে সর্বশক্তিমান একজনের অস্তিত্ব সম্পূর্ণ কাল্পনিক। নানা দেবদেবীর পূজাও নিরর্থক। ধর্ম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বললেন সে সম্পর্কে আলোচনা একটু করা যাক। সত্তা প্রীতি থেকে ধর্মের উৎপত্তি হয়েছে, ভয় থেকে নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকেই তার সত্তাকে ভালোবাসে, সত্তাকে রক্ষা করার জন্য তাই নানা চিন্তা ভাবনা করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা, জীবের এই পঞ্চবিধ প্রয়োজন আছে আত্মপোষণ, আত্মসংরক্ষণ ও আত্মবিস্তারের জন্য। তাই সত্তা প্রীতি থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। আরো সহজ করে শ্রী ঠাকুর বললেন, অন্যকে বাঁচিয়ে বাঁচার নাম ধর্ম। প্রতিটি জীবের আদিম চাহিদা হলো বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। যে নিয়ম নীতি পালন করলে সপারিপার্শ্বিক জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয়, তার নাম ধর্ম। এ দুনিয়ায় সবাই বেঁচে থাকতে চায়, বাঁচতে চায় সুখ শান্তি ও আনন্দের সাথে। মরতে কেউ চায় না। অস্তিত্ব বজায় রেখে চলতে হলেই নিয়ম নীতি পালন করতে হবে। আমরা প্রকৃতি বহির্ভূত জীব নই। প্রাকৃতিক নিয়মকে আমরা উল্লঙ্ঘন করতে পারি না। শ্রী ঠাকুর বলেছেন একটি বাণীতে, বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতর ভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে। অপর একটি বাণীতে শ্রী ঠাকুর বলছেন, নিঃশ্রেয় বিধিকে অবজ্ঞা করতে পারো, তাচ্ছিল্য করতে পারো, তাকে সে স্বাধীনতা তোমার আছে, কিন্তু প্রকৃতি তার দুর্দান্ত আঘাত হানতে নিবৃত হবে না।
সেও ঠিক। সে স্বাধীনতা প্রকৃতিরও আছে। বোঝো, যা শ্রেয় বিবেচনা করো তাই করো। আমরা সমাজবদ্ধ জীব। সমাজে বাস করলে সামাজিক দায়িত্ব কর্তব্য স্বাভাবিকভাবেই পালন করতে হয়। ব্যক্তিগত জীবন ও রাষ্ট্রীয় জীবন নিয়ে আমাদের জীবন। রাষ্ট্র বিপর্যয়ের যেমন ব্যক্তিগত জীবন বিপর্যয় হয়, তেমনি ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন অবিনষ্ট চলনে বিধ্বস্ত হয়। গভীরভাবে চিন্তা করলে আমরা সহজেই বুঝতে পারি যে সমগ্র বিশ্বের সঙ্গেই আমাদের অস্তিত্বের অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। শ্রী ঠাকুর বলেন, তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ধর্মকে কেন্দ্র করে যুদ্ধবিগ্রহ কম হয়নি। অনেক রক্তক্ষরণ হয়েছে এই পৃথিবীতে, এখনো তার অবসান হয়নি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, যে ধর্মের আশ্রয়ে মানুষ নিজের আমাকে মুক্ত করার চিন্তা করতে পারে, সেই ধর্মই হয়ে দাঁড়িয়েছে মুক্তির সবচেয়ে বড় শত্রু। আন্তরিক নাস্তিকবাদ ঈশ্বরের নামে যেন কলঙ্ক আরোপ করতে না পারে। আধ্যাত্মিকতার ছদ্মবেশী মারাত্মক সাম্প্রদায়িকতা তাই করে থাকে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ধর্ম আচরণ করিতেছ, অথচ তোমার নিজের ও পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধির সেবা তোমার স্বার্থ হইয়া ওঠে নাই, বরং তাহাদের প্রতি হীনতাবোধ, অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি আসিয়া তোমাকে সংকীর্ণতর করিয়া তুলিতেছে। নিশ্চয় বুঝিও, তুমি ধর্মকে মোটেই আমন্ত্রণ করো নাই, পূজা করিয়াছ সংকীর্ণতাকে, অহংকে, অবজ্ঞাকে, আর বিবর্তনে পাইতেছ তাই। সত্যিকারের ধর্ম আমরা খুঁজে পাব, এই প্রশ্ন আসছে। ধর্ম কি শাস্ত্রগ্রন্থাদিতে আছে, মন্দির মসজিদে আছে, গুহা গহ্বরে আছে, অথবা প্রাণহীন কতকগুলো আচার অনুষ্ঠানে আছে? ধর্ম মূর্ত হয় আদর্শে। যার চরিত্রে, অভ্যাস, ব্যবহারে ধর্ম মূর্ত হয়ে আছে, তিনিই একজন মানুষ। ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করলে হবে না। তাতে তার বাণীর মন গড়া ব্যাখ্যা হতে পারে এবং হচ্ছেও। মানুষ তাতে কল্যাণের অধিকারী হতে পারে না। জীবন্ত আদর্শের প্রতি ভালোবাসার টানে মানুষ বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নরমাল মানুষ হতে পারে ও উন্নতির পথে চলতে পারে। ধর্ম আমাদের জীবনের সবকিছু নিয়ে, যা জীবনীয় তাই ধর্মীয়। তাই আমরা ধর্মকে বাদ দিয়ে চলতে পারি না। জীবনের প্রতি পদক্ষেপে তাই ধর্মীয় নীতি বিধি পালন অতি অবশ্য প্রয়োজন। প্রকৃত ধর্মই মানবতার একমাত্র স্ট্যান্ডার্ড। ধর্মের গ্লানি হলে জগতের বুকে পুরুষোত্তম আবির্ভূত হন ধর্মকে সংস্থাপন করার জন্য। পুরুষোত্তম হলেন ধর্মের মূর্ত প্রতীক। পূর্বতন সব মহাপুরুষই জীবন্ত থাকেন বর্তমান পুরুষোত্তমে। পূর্ব মহাপুরুষদের তিনি পরিপূরণ করেন। তাই বর্তমান প্রেরিত পুরুষের প্রতি, অর্থাৎ বর্তমান পুরুষোত্তমের প্রতি আনুগত্য মানেই সব মহাপুরুষদের প্রতি আনুগত্য। পুরুষোত্তম সব মত ও পথের সামঞ্জস্য বিধান করেন। পুরুষোত্তম হলেন সব বৈচিত্র্য ও সব বৈশিষ্ট্যের সার্থক সঙ্গম তীর্থ। তিনিই বৈশিষ্ট্য পালি আপুরয়মান আদর্শ।
সর্বশ্রেণীর মানুষ, সব রকম বৈশিষ্ট্যের মানুষ তাকে অনুসরণ করে কল্যাণের অধিকারী হতে পারে। তাকে গ্রহণ করলে সাম্প্রদায়িক বিদ্বেষ থাকতে পারে না। পরস্পরের মধ্যে গজিয়ে ওঠে প্রেম, প্রীতি, সহানুভূতি, সহযোগিতা, ঐক্য ও সংহতি দানা বেঁধে ওঠে। তিনি মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র। শশী ঠাকুর একটি বাণীতে বলছেন, এনি কমিউনাল হার্টেড of the community against another which adores and follows any prophet is a sin to the community, curse on the followers and blasphemy to the prophets. পৃথিবীতে বর্তমান জনসংখ্যা বিপুলভাবে বেড়ে চলেছে। তাই সব দেশেই জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভারতে এই সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে সুপ্রজননের সংখ্যা ততোধিক কমে যাচ্ছে। দেশে কি করে সুসন্তানের সংখ্যা বাড়তে পারে তা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। সুসন্তান লাভ করতে হলে সুবিবাহ হওয়া দরকার। নারী পুরুষের মিলনে সন্তান সৃষ্টি হয়, কিন্তু মিলন যথাযথভাবে হলে, অর্থাৎ যে পুরুষের সঙ্গে যে নারীর মিলনে সুসন্তান হতে পারে, সেই নিয়ম নীতি মানতে হবে, বৈশিষ্ট্যকে মানতে হবে। শিশুর জন্মগত সম্পদের উপর তার শিক্ষা, দীক্ষা সবকিছুই নির্ভর করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জন্মগত শুভাশুভ সংস্কারই শিশুর জীবনে ভালো মন্দের প্রভাব বিস্তার করে। শত সহস্র কলেজেই যান, লক্ষ লক্ষ বই পড়ুন, আর জগতের বড় বড় পণ্ডিতের সঙ্গে মিশুন। পরিণামে দেখিবেন যে জন্মগত শুভ সংস্কারই আপনার সাফল্যের যথার্থ কারণ। জন্ম হইতেই আপনার সৎ সৎ অদৃষ্ট নির্দিষ্ট হইয়া রহিয়াছে। খারাপ স্বাস্থ্য লইয়া জন্মিয়াছেন। এখন সমগ্র ঔষধালয় সেবন করিলেই কি আপনি সারা জীবনের স্বাস্থ্য ফিরিয়া পাইবেন? বিবাহ ও সুপ্রজনন সম্পর্কে শশী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন সে সম্পর্কে আপনাদের একটু জানাই। ঊর্ধ্বধন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। কোন নীতির বা বিধির ধার না ধেয়ে যদিচ্ছ বিয়ে করার প্রবণতা বেড়ে চলেছে আজকাল। পরিণতিতে পারিবারিক অশান্তির আগুনে অনেকেই জ্বলে পুড়ে মরছে। সন্তানাদিও হচ্ছে উচ্ছৃঙ্খল। ইতর প্রাণী যেমন কুকুর, গরু, ঘোড়া, ছাগল ইত্যাদির মধ্যে সুপ্রজননের বিজ্ঞান আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের মধ্যে বা মানুষের মধ্যে সেই বিজ্ঞান আমরা প্রয়োগ করছি না। শাস্ত্রে অনুলোম ও প্রতিলোম বিয়ের কথা আছে। অনুলোম ও সদৃশ্য বিয়েতে সুসন্তান হয়, কিন্তু প্রতিলোম বিয়েতে তা হয় না। আবার অনেকের ধারণা শিশুর জন্ম যেমনই হোক না কেন তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলে সে মানুষ হয়ে উঠবে। তা কিন্তু সম্পূর্ণ ভুল। শশী ঠাকুর বলেন, হওয়া মানুষকে তৈরি করা যায় না, বরঞ্চ তার বৈশিষ্ট্যকে পোষণে পুষ্ট করা যায় উৎক্রমী করে। মানুষ করতে হলেই চাই প্রজনন পরিশুদ্ধি। আবার বলছেন, রক্তের বিপর্যয় জননের বিপর্যয়, সবচাইতে বড় বিপর্যয়। এই বিপর্যয়ের সমাপ্তি হয় না এক পুরুষে, বংশ পরম্পরায় এই বিপর্যয় গুণিত হয়ে চলে।
ইংরেজি একটি বাণীতে শ্রী ঠাকুর বলেছেন, এ ডায়েট of the darkening age will occur when stable, well cleft and correct eugenic life shines with every brilliancy, begetting issue of talented glory at the feet of heaven. বিবাহ ও সুপ্রজনন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। যে নীতিবিধি পালন করলে আমরা সুসন্তানের জনক জননী হতে পারি এবং দেশকে সমৃদ্ধ করে তুলতে পারি, তার বিষয়ে বৈজ্ঞানিক সত্যের মতো অনেক কিছু বলেছেন শ্রী ঠাকুর। সদাচারী, নিষ্ঠাপরায়ণ, পবিত্র দাম্পত্য জীবন যেখানে সেখানেই সুসন্তানের আবির্ভাব সম্ভব। আর্য জাতিকে দেবজাতি বলা হতো। এক কথায় ঘরে ঘরে তখন দেব সন্তান জন্মগ্রহণ করত। কিন্তু বর্তমানে কি তা হচ্ছে? আজকাল শ্রেণীহীন, ক্লাসলেস সমাজ ব্যবস্থা গড়ে তোলার আন্দোলন চলছে বা হচ্ছে। সব মানুষ সমান, কোনো ভেদ নেই মানুষে মানুষে। কিন্তু প্রকৃতিতে দুটো জিনিস একরকম নয়, বিভিন্ন। প্রকৃতি বৈচিত্র্যময়, বিচিত্রতাই প্রকৃতির বৈশিষ্ট্য। প্রকৃতির এই বৈচিত্র্যকে আমরা উল্লঙ্ঘন করতে পারি না। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন সুন্দরভাবে বলেছেন, উই ক্যান নট বাই legislation abolish the tendency of nature towards inequality. আইন প্রণয়ন করে আমরা প্রকৃতির বৈষম্যকে দূর করতে পারি না। সব মানুষকে এক ছাঁচে ঢেলে গড়া সম্ভব নয় এবং হবে না। মানুষে মানুষে ভেদ আছেই, বৈশিষ্ট্য অনুযায়ী এই ভেদ। ডাক্তার অ্যালেক্সিস ক্যারেল বলেছেন, ইউনিভার্সাল সাফারেজ springs from belief in the quality of individuals. This belief is, however, merely fantasy of our imagination. One individual is equal to another only in the sense that he is a man and not a gibbon or chimpanzee. মানুষ জন্মায় ক্লাসিফাইড হয়েই, তার বিশেষ বংশধারা, জৈবিক সংস্কৃতি ও সংস্কার নিয়ে। এই নর্মাল ক্লাসগুলো যাতে পরস্পরের পরিপূরক হয় তাই দেখতে হবে। প্রতিটি মানুষকে তার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে বৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই তার সত্যিকারের বর্ধন হবে। এই বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে ঋষিরা বর্ণাশ্রম বিন্যস্ত সমাজ ব্যবস্থা গড়েছিলেন। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণ নিয়ে সমাজ। বর্ণ কিন্তু জাতি নয়, এই বর্ণগুলি পরস্পরের পরিপূরক। তার মধ্যে কোনো হিংসা, দেশ নেই। শ্রমের মর্যাদা ছিল সমাজে, বৈশিষ্ট্য অনুযায়ী এই শ্রমভাগ ছিল। বৈশিষ্ট্যকে ভাঙলে সর্বনাশ। মানুষকে সত্যিকারের শিক্ষিত করতে হলে বৈশিষ্ট্য আনুপাতিক শিক্ষা প্রয়োজন, যার ভেতর দিয়ে মানুষের বৈশিষ্ট্য, ট্র্যাডিশন, ঐতিহ্য, কালচার, কৃষ্টি জাগ্রত হয়ে মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ইন্টিগ্রেটেড বা সঙ্গ হয়ে ওঠে
সর্বাঙ্গীন সুসঙ্গতি নিয়ে তাকে বলা হয় এডুকেশন। বর্তমান শিক্ষায় সেই আদর্শ কোথায়? শ্রদ্ধার উদ্বোধন হচ্ছে না, মানুষও গড়ে উঠছে না। আমরা লিটারেট হচ্ছি, কিন্তু এডুকেটেড হচ্ছি কি? তদুপরি স্বাধীনভাবে জীবিকা নির্বাহের মতো উপযুক্ততাও লাভ করতে পারছি না। বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে, আর দেশের বুকে উচ্ছৃঙ্খলতার বন্যা বয়ে যাচ্ছে। বিংশ শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। মানুষের বিজয় অভিযান চলছে গ্রহ হতে গ্রহান্তরে। বিজ্ঞানের দৌলতে মানুষ অনেক জ্ঞান লাভ করেছে, কিন্তু মানুষের মধ্যে আদর্শহীনতা ও প্রবৃত্তিমুখীনতা দিন দিন বেড়ে যাচ্ছে। পরিণতিতে নৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে। মানুষের মধ্যে আজ পারস্পরিক প্রেম প্রীতির সম্পর্ক নেই। পোষণ করার পরিবর্তে শোষণ করার মানসিকতা প্রবল। চারিদিকে যেন হিংসার আগুন জ্বলছে। অবস্থার দৃষ্টে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোপ পেয়ে যেতে পারে। বিশ্বের এই ঘন ঘোর দুর্দিনের সময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জগতের বুকে আবির্ভূত হয়েছেন মানুষের পরম পরিত্রাতা রূপে, ইষ্ট রূপে। জাতি বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ আজ তার শ্রীচরণে আশ্রয় নিয়ে এগিয়ে চলেছে। তার নির্দেশিত পথে চলে তারা পেয়েছে নতুন জীবন, পেয়েছে আনন্দ, পেয়েছে শান্তি। বর্তমান যুগের এক আশ্চর্য মানুষ শ্রী ঠাকুর। তার কথা মুখে বলে শেষ করা যায় না, অনির্বচনীয় তিনি। মহাসমুদ্রের বর্ণনা যেমন মুখে দেওয়া যায় না, তিনিও তদ্রূপ। ভালোবাসার মূর্ত প্রতীক শ্রী ঠাকুর। সূর্যের আলোর মতো তার ভালোবাসা বর্ষিত হয়েছে সবার উপর। দুস্থ, আর্ত, পীড়িত, সমস্যা জর্জরিত প্রতিটি মানুষকে সুস্থ, স্বস্থ, কৃতি ও উন্নত করে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী ঠাকুর কি অতলান্ত প্রয়াস। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছেন যে একটি মানুষের জন্য তিনি একটি সাম্রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত আছেন। মানুষ তার কাছে এত আপন। জীবজগতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক, সব কিছুই যেন তার সত্তার অঙ্গীভূত। তিনি প্রেম স্বরূপ, সর্বসমস্যা সমাধানকারী। হাজার হাজার বাণী পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীমুখ হতে নিঃসৃত হয়েছে। অপূর্ব এই বাণীগুলো প্রতিটি মানুষের সুষ্ঠু জীবন চালনার জন্য তা অপরিহার্য। সর্বশ্রেণীর মানুষের জন্য তা প্রযোজ্য। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সবার জন্য। হাজার হাজার মানুষ হাজার হাজার প্রশ্ন করেছে শ্রী ঠাকুরকে জীবনের বিভিন্ন দিক দিয়ে, এবং শ্রী ঠাকুর তার উত্তর দিয়েছেন। প্রায় এমন কোনো বিষয়বস্তু নেই যা সম্পর্কে প্রশ্ন করা হয়নি। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় সব প্রশ্নের সুমীমাংসা করে দিয়েছেন শ্রী ঠাকুর। ধর্ম, আদর্শ ও কৃষ্টিকে বিসর্জন দিয়ে মানুষ কখনো কল্যাণের অধিকারী হতে পারে না। কৃষ্টিকে অবজ্ঞা করলে তার পরিণতি সম্পর্কে শ্রী ঠাকুর বলছেন, তোমার বীর্য সত্তা বা বীরত্ব কৃষ্টিকে অবদলিত করে তোলে। সংহতিতে সংঘাত এনে বিচ্ছিন্ন করে তোলে তাকে। সত্তা ও সম্বর্ধনাকে সংঘাতে নিরোধ করে অবলুপ্ত করে তাকে
আত্মঘাতী শৌর্যে সে বীরত্ব বা বীর্য বত্তা তোমার নিজের, তোমার জাতির, তোমার দেশ, রাষ্ট্রের গ্লানি ছাড়া আর কিছুই নয়। অন্তরালে অনুসৃত সর্বনাশ অবগুণ্ঠন মোচন করে সাংঘাতিক সংঘাত নিয়ে আক্রমণে নিঃশেষ করে ফেলবে সত্তরই। সর্বধর্মমতের অপূর্ব সামঞ্জস্য বিধান করে শ্রী শ্রী ঠাকুর দেখিয়েছেন যে সব ধর্মই এক, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। বললেন শ্রী শ্রী ঠাকুর, ধর্মের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো বিরোধ নেই। প্রতি ব্যক্তি আদর্শ সূত্রে গ্রথিত না হলে আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে না। তাই সর্বাগ্রে প্রয়োজন আদর্শ, আর ধর্ম মূর্ত হয় জীবন্ত আদর্শে। এক আদর্শের পতাকা তোলে যত লোক সমবেত হবে দীক্ষার মাধ্যমে, ততই তাদের মধ্যে পারস্পরিকতা গজিয়ে উঠবে। বিচ্ছিন্ন মানুষগুলি দানা বেঁধে উঠবে, প্রত্যেকের জন্য ভাববে প্রত্যেককে, প্রত্যেকের জন্য করবে প্রত্যেককে, বান্ধব বন্ধনে আবদ্ধ হয়ে উঠবে সবাই। যুগগুরু পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় বাণী পরিবেশন করতে হবে বিশ্বের সর্বত্র, প্রতি ঘরে ঘরে। জীবন বৃদ্ধিকামী প্রতিটি মানুষ তার নামে মেতে উঠুক, উদ্বুদ্ধ হয়ে উঠুক, আকাশ বাতাস মুখরিত হোক পুরুষোত্তম ধ্বনিতে। দুঃখ, দৈন্য, অশান্তি দূরীভূত হয়ে স্থাপিত হোক স্বর্গরাজ্য পৃথিবীর বুকে। স্বস্তি, স্বস্তি, স্বস্তি।